আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা কোরআনের একটি বহুল আলোচিত এবং অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা একটি আয়াত নিয়ে কথা বলবো। সেটি হলো সূরা বাকারার ৬২ নম্বর আয়াত। এই আয়াতকে কেন্দ্র করে অনেকে বলেন সব ধর্মই নাকি সমান। ইসলাম মানা না হলেও নাজাত পাওয়া যাবে। কিন্তু সত্যিই কি কোরআন এমনটাই বলেছে? চলুন আয়াতটি কোরআন, হাদিস ও তাফসীরের আলোকে গভীরভাবে বুঝে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদি, খ্রিস্টান, সাবেই, তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে প্রতিদান তাদের রবের কাছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। এটি সূরা বাকারার ৬২ নম্বর আয়াত। প্রথমবার এই আয়াত শুনলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে কি মুসলমান না হয়েও জান্নাতে পাওয়া যাবে? তাহলে ইসলামের প্রয়োজনই বা কী? এই জায়গাতেই সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়। কারণ কোরআনের কোনো আয়াতকে এককভাবে প্রেক্ষাপট ছাড়া বুঝলে ভুল সিদ্ধান্ত পৌঁছানো খুবই সহজ। এই আয়াত নাজিল হয়েছিল পূর্ববর্তী নবীদের অনুসারীদের সম্পর্কে, অর্থাৎ যারা মুসা আলাইসাল্লামের যুগে প্রকৃত তাওরাত অনুসরণ করেছে, যারা ঈসা আলাইসাল্লামের যুগে প্রকৃত ইনজিল অনুসরণ করেছে এবং যারা তাদের নবীর প্রতি ঈমান এনে আল্লাহর বিধান মেনে চলেছে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তারা যদি তাদের সময়ের সত্য নবীকে মেনে চলে থাকে তাহলে তারা নাজাত প্রাপ্ত। ইমাম ইবনে কাসির, কুরতুবী, তাবারি সব বড় মুফাসসির একমত যে এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগের মানুষের জন্য প্রযোজ্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ নবী হিসাবে আগমন করলেন, তখন থেকে আল্লাহর একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। কুরআন নিজেই বলে, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এটা পাবেন সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে। আরও বলা হয়েছে, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসরণ করবে তা কখনোই গ্রহণ করা হবে না। এটা সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে। সুতরাং সূরা বাকারার ৬২ নং আয়াত নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেও নাজাত পাওয়া যাবে এমন দাবি করা কোরআনের সামগ্রিক শিক্ষার বিরুদ্ধে। আয়াতে বলা হয়েছে যারা ঈমান এনেছে, কিন্তু ঈমান মানে শুধু আল্লাহকে বিশ্বাস করা নয়। ঈমানের শর্ত হলো আল্লাহকে মানা, ফেরেশতাদেরকে মানা, কিতাবসমূহ মানা, রাসূলদেরকে মানা, আখিরাত মানা, তকদির মানা। এই ৬টি একসাথে না মানলে ঈমান পূর্ণ হয় না। আর যদি কেউ বলে আমি আল্লাহ মানি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, তাহলে কোরআনের দৃষ্টিতে সে মুমিন নয়। আজ কিছু লোক এই আয়াত ব্যবহার করে বলেন সব ধর্মই সত্য, সব পথেই আল্লাহকে পাওয়া যায়। কিন্তু এটি কোরআনের সঙ্গে নয়, বরং মানুষের মন পছন্দ মতাদর্শের সঙ্গে বেশি মিল রাখে। আল্লাহ কখনোই বলেননি সত্য ও মিথ্যা সমান, হক ও বাতিল এক নয়। ইসলাম সহনশীলতা শেখায়, কিন্তু আকীদায় আপোস শেখায় না। এই আয়াত আমাদেরকে শিখায় আল্লাহ কাউকে জুলুম করেন না। প্রত্যেক যুগে আল্লাহ সত্যের পথ দেখিয়েছেন। নাজাত নির্ভর করে সঠিক ঈমান ও সৎ আমলের উপর। আর আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা যেন কোরআনের আয়াতকে নিজের মন মতো নয়, বরং কোরআন দিয়েই কোরআনকে বুঝি। প্রিয় দর্শক, সূরা বাকারার ৬২ নম্বর আয়াত ইসলামকে বাতিল করে না, বরং আল্লাহর ন্যায় বিচার ও ধারাবাহিক হিদায়াতের ঘোষণা দেয়। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন এবং হকের উপর অবিচল রাখেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন আমার এই পেজটি ফলো করে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।